বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি দিল্লির দিকে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি এখনো জেল হেফাজতে রয়েছে, সিবিআই এর নজরে রয়েছেন তিনি। তাই 3 দিনের সিবিআই হেফাজতে নিজের সঙ্গে এবার একাধিক জিনিসপত্র রাখতে তিনি চাইছেন, বিশেষ করে বেল্ট, বাড়ির খাবার, চশমা এবং গীতা। আদালতের কাছে আর কি কি চাইলেন কেজরিওয়াল সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, বুধবার দিল্লির রাউস এভিনিউ আদালতে মোট 5টি জিনিস চেয়ে আবেদন করেছেন তিনি। বিশেষ আদালতের বিচারক অমিতাভ রাওয়াত প্রধানের আবেদনে অনুমোদন দিয়েছে। তিনি ঠিক কি কি জিনিস চেয়েছেন এবং বিস্তারিত সে বিষয়ে কি জানতে পারছো? দেখো, প্রথমত যে তার 3 দিনের সিবিআই হেফাজত হয়েছে, এর আগে তিনি ইডির হেফাজতে ছিলেন। গত 21শে মার্চ তাকে ইডি আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল এবং তারপর থেকে তিনি হেফাজতেই ছিলেন। মাঝে শুধুমাত্র 3 সপ্তাহের জন্য তিনি ছাড়া পেয়েছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশে, এবং সেটাও শুধুমাত্র লোকসভা নির্বাচনে প্রচারের জন্য। সেক্ষেত্রে কিন্তু তিনি অন্য কোথাও যেতে পারেননি, শুধুমাত্র তিনি প্রচার সংক্রান্ত বিষয় বিভিন্ন কাজবাজ করেছেন, কিন্তু তিনটার মুখ্যমন্ত্রীত্বের দপ্তরে যেতে পারেননি। আমরা জানি যে গত মঙ্গলবার দিল্লি হাইকোর্ট যখন লোয়ার কোর্টের মানে যে অর্ডার, সেটা রায়, তাকে যখন খারিজ করে দেয় এবং তাকে জেল হেফাজতেই থাকতে বলা হয়, তারপরেই আমরা দেখতে পাই যে সিবিআই তাকে নিজেদের হেফাজতে নেবার জন্য আবেদন করেছিল। 5 দিনের সিবিআই হেফাজত চেয়েছিল, কিন্তু সেটা আদালত 3 দিনের সিবিআই হেফাজত দিয়েছে এবং 3 দিনের সিবিআই হেফাজতে থাকাকালীন তিনি বেশ কিছু জিনিস নিজের কাছে রাখতে চেয়েছিলেন। তার মধ্যে রয়েছে চশমা, ওষুধ, ওষুধ বলতে যেগুলো তার ডাক্তার প্রেসক্রাইব করে দিয়েছে অলরেডি, সেগুলো, বাড়ির তৈরি খাবার, একটি গীতা এবং প্যান্টের বেল্ট। এই প্যান্টের বেল্ট তিনি কেন রাখতে চেয়েছেন? সাধারণত আমরা জানি যে যখন কেউ জেলবন্দি অবস্থায় থাকেন তখন কিন্তু প্যান্টের বেল্ট, ঘড়ি, এই ধরনের বস্তুগুলো তাদের সঙ্গে রাখতে দেওয়া হয় না। তবে কেজরিওয়ালজি জানিয়েছিলেন আদালতে যে এই প্যান্টের বেল্ট না থাকার জন্য তাকে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়েছিল আগেরবার, এবং বারবার তিনি যেখানে যাচ্ছিলেন এই প্যান্টটাকে তাকে হাতে ধরে নিয়ে যেতে হচ্ছিল। তো সেই কারণেই তিনি প্যান্টের বেল্ট রাখার জন্য আবেদন করেছিলেন এবং বিচারক তার এই আবেদন মঞ্জুর করেছেন। এছাড়াও প্রতিদিন 1 ঘন্টা করে বাড়ির লোকের সঙ্গে দেখা করার সুযোগ রয়েছে তার কাছে, এবং বাড়ির লোক, সঙ্গে আত্মীয়, যে 1 ঘন্টা করে প্রতিদিন তিনি দেখা করতে পারবেন। এই সমস্ত দাবি তিনি রেখেছিলেন এবং প্রতিটা দাবি তার বিচারক মেনে নিয়েছেন, এবং আপাতত এই 3 দিনের সিবিআই হেফাজতে তিনি থাকবেন। তার থেকে কিন্তু সিবিআই জানার চেষ্টা করবে যে এই আবগারি দুর্নীতি মামলায় অ্যাকচুয়ালি কি হয়েছিল, কত টাকার লেনদেন হয়েছিল এবং কার কি ভূমিকা ছিল। এই সমস্ত বিষয়ে কিন্তু সিবিআই খতিয়ে দেখবে এবং তার ভিত্তিতে আগামী দিনে এই 3 দিনের সিবিআই হেফাজত পরবর্তী কি পদক্ষেপ করা হয় তার বিরুদ্ধে, সেদিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। অঙ্কিতা, একদমই। এছাড়া জানা গেছে দিল্লির মুখ্যমন্ত্রী তিনি গীতা পড়ার জন্য গীতাও চেয়েছেন আদালতের কাছে। সেই বিষয়টা নিয়ে কি এখন পর্যন্ত কিছু জানা গেছে? দেখো অঙ্কিতা, আমি তোমাকে অলরেডি মেনশন করলাম যে গীতা তিনি আবেদন করেছিলেন এবং গীতার আবেদন মঞ্জুর করা হয়েছে। এর আগেও তিনি যখন ইডি হেফাজতে ছিলেন সেই সময়ও তার সঙ্গে একটি গীতা ছিল, আর এবার সিবিআই হেফাজতে থাকাকালীনও তিনি একটি গীতা রাখতে চেয়েছিলেন এবং বিচারক কিন্তু তার আবেদন মঞ্জুর করেছেন। গীতার পাশাপাশি চশমা, ওষুধ, বাড়ির তৈরি খাবার এবং প্যান্টের বেল্ট তিনি রাখতে চেয়েছিলেন। সঙ্গে প্রতিদিন 1 ঘন্টা করে যেন বাড়ির লোক, মানে তার স্ত্রী এবং আত্মীয় পরিজনের সঙ্গে যেন দেখা করার সুযোগ দেওয়া হয়, সেই দাবিও কিন্তু বিচারক মেনে নিয়েছেন। ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ প্রতিদিন 1 ঘন্টা করে বাড়ির লোকের সাথে দেখার সুযোগ তিনি চেয়েছেন। অন্যদিকে বেল্ট এবং বাড়ির খাবার, চশমা, সে সমস্ত চেয়ে আদালতের কাছে তিনি আবেদন জানিয়েছেন। জানা গেছে যে 3 দিনের সিবিআই হেফাজতে নিজের সেই জিনিস চেয়ে আবেদনের পর বুধবার আদালতে মোট 5টি জিনিসের অনুমোদন
দেওয়া হয়েছে। সিবিআই হেফাজতে কেজরিওয়ালের সঙ্গে রাখতে পারবেন চশমা, প্রেসক্রিপশনে উল্লেখিত ওষুধ, বাড়িতে তৈরি খাবার এবং একটি গীতা। এগুলির পাশাপাশি কেজরিওয়ালের তরফে আদালতে আরও একটি জিনিস রাখার আর্জি জানানো হয়। দিল্লির মুখ্যমন্ত্রী জানাচ্ছেন যে ইডি মামলায় জেলে যাওয়ার সময় তিনি সঙ্গে একটি বেল্ট রাখার আর্জি জানাতে ভুলে গিয়েছিলেন, ফলে তিহার জেলে যাওয়ার সময় তাকে নিজের প্যান্ট ধরে যেতে হয়েছিল। বিষয়টিতে বিড়ম্বনা বলেই ব্যাখ্যা করেছেন কেজরিওয়াল, তাই এই বেল্ট রাখার আর্জিও এবার মেনে নিয়েছেন আদালত। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।